এখন যেহেতু স্কুল ছুটি তাই জন্য কিছু না কিছু নিত্য নতুন ট্রাই করছি রেসিপি। তো মোটামুটি ঠিকঠাকই যাচ্ছে। আজকে আমি ট্রাই করছি হলো চিকেন কষা। তো এগুলো সমস্ত কিছুই ম্যারিনেট করে রাখা হয়ে গেছে চিকেন কষার। আর ট্রাই করছি তো ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসের সমস্ত সবজি টবজি সবই সেদ্ধ করে রাখা। এবার ফ্রাইড রাইসটা করবো, রাইস মানে ভাতটাও হয়ে গেছে, এবার শুধু রান্না করার পালা। এবার রান্না করার পর কতদূর কীরকম হচ্ছে না হচ্ছে সেগুলো খেয়ে বুঝতে হবে, কিন্তু আপাতত রান্নাটা শুরু করি। সমস্ত কিছু জোগাড় যন্ত্র তো রেডি, দেখা যাক কতদূর কী হয়। আমার কিন্তু ফ্রাইড রাইসটা কমপ্লিট, এবার এটা শুধু নামানোর পালা। এরপরের প্রিপারেশন যেটা চিকেন কষা, সেটার জন্য আমি এবার কড়াইটাকে রেডি করছি। মাংসটা কিন্তু আমি এখন কষাচ্ছি। তো তোমাদের একটা ছোট্ট টিপস শেয়ার করি, তোমরা হয়তো অনেকেই জানো, আমি তো এখন সদ্য রান্না শিখছি, এগুলো মাছ থেকেই শেখা। সেটা হলো মুরগির মাংস বা যে কোনো মাংস যখন রান্না করবে, ম্যারিনেট তো পেঁয়াজ আদা রসুনের সমস্ত পেস্ট দিয়ে তো করছো, যখন কড়াইতে মাংস দেবে তার আগে একটু সর্ষের তেলে তোমরা পেঁয়াজটাকে একটু বেরেস্তার মতো ভেজে নেবে, তারপর মাংসটা দেবে, তাহলে দেখবে টেস্টটা আরও ভালো আসবে। তো আমিও আজকে সেভাবেই করার চেষ্টা করছি। আগে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি, তারপরে মাংস যেটা ম্যারিনেট করে রাখা আছে ওটা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ আমার কিন্তু মাংস একদমই কমপ্লিট, ঝোল ফুটে উঠেছে। এবার শুধু গরম মশলা ছড়িয়ে নামানোর পালা।